এই হৃদয় বিদারক দৃশ্য দেখে হয়তো নিজের চোখের পানি আর আটকে রাখতে পারবেন না। ৭৮ বছর বয়সী আব্দুল গফুর মল্লিক জন্ম থেকেই অন্ধ। তবুও জীবনের একেবারে শেষ প্রান্তে এসে বেঁচে থাকার তাগিদে হাটে বাজারে, বাসে, ট্রেনে, রেল স্টেশনে, এমনকি রাস্তায় রাস্তায় ঘুরে নিজের হাতে বানানো নারিকেলের নাড়ু বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। আমার মার পেটের থেকেই আমি জন্ম অন্ধ। তাহলে চলাচল করেন কিভাবে? আল্লাহ চালায়, যে আল্লাহ সৃষ্টি করে পাঠাইছে সেই আল্লাহ মানে চালায় নেয়। এটি শুনে হয়তো অনেকেই মেনে নিতে পারবেন না, তবে কষ্ট হলেও এটি নির্মম সত্য। বয়সের ভারে পিঠ বেঁকে গেছে, শরীরের চামড়া কুঁচকে গেছে। তার প্রতিটি পদক্ষেপ যেন বলে দেয় শরীরটা আর আগের মতো সাড়া দেয় না। পা টিপে টিপে চলতে হয় তাকে। কষ্ট যদি হয় তাতে তো আল্লাহ কইছে কষ্ট করে খাবে। নবীদের শিক্ষা করুণা, ভিক্ষা মেহনত করিয়া খান। আমি ওই কারণেই ভিক্ষা করিনি। পাও টিপে টিপে যাই, মানে আল্লাহ আমার একভাবে চালায় নেয়। তার চোখে মুখের ভাঁজে লুকিয়ে আছে শত কষ্ট, তবু মুখে শান্ত এক হাসি। চাহনিতে নেই অভিযোগ বা হতাশা, আছে এক অদ্ভুত ধৈর্য আর প্রাপ্তি। উনি অনেক কষ্ট করে, বয়স্ক মানুষ হিসেবে রাত ধরেন দিন নেই রাত নেই, এই আইটিয়ে যায় ভান্ডারিয়া। উনি খুব কষ্ট করে চলাফেরা করে রাস্তা দিয়ে, ট্রেনে যাবি আসবি করে মুড়ি নিয়ে যায়, এত করে মুড়ি নিয়ে যায়, ওই মুড়িই খায়। উনি কোথায় কিছু কিনে খায় না। উনি আর্থিক অবস্থা খুবই। আব্দুল গফুর মল্লিক যেন কোটি মানুষের ভিড়ে এক অনন্য প্রতীক, যিনি অন্ধকারেও নিজের আলো খুঁজে নিয়েছেন। টাকা চিনি কেবে 5 টাকার কয়েল দিলে ঠিক পাই, আবার 2 টাকার কয়েল দিলে 5 টাকার নোট। আমি বলে এটা হরাও। আবার ওই 10 টাকার নোট জিনিস দেয়, তা নিয়ে 5 টাকার হাতে মাপ দেয়। একটি জিনিস যা যেন তার দারিদ্র্যের চিহ্ন স্পষ্ট করে, খালি পায়ে ময়লা ও ছেঁড়া লুঙ্গি পাঞ্জাবি পরে তিনি। কারণ আর্থিক সীমাবদ্ধতার কারণে ভালো কোনো পোশাক কেনার সামর্থ্য নেই। ভালো পাঞ্জাবি দেবে জুটাবো, এরকম করবো, যেগুলো আছে সেগুলো করি। ভালো যদি আল্লাহ কোনদিন ভালো করে বা ভালো যেদিনকে দৈন্য সেজে চলে যাবো, সেদিনকে ওইলো যায় ভালো ঘরে হবো, সেদিনকে ভালো হবে। এই চিত্রই যেন তার জীবনের এক অদ্ভুত বাস্তবতা তুলে ধরে, যেখানে দারিদ্র্য সংগ্রাম প্রতিদিনের সঙ্গী। সন্তান নাই কোনো? আল্লাহ দেয় নাই, আল্লাহর খেলা। আচ্ছা, আল্লাহ না দিলে পাওয়া যায়। দর্শক, আজকের এই প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরছি আমাদের সমাজের এক সত্যিকারের নায়ক, আমাদের সুপারহিরো আব্দুল গফুর মল্লিকের জীবন সংগ্রামের গল্প। ওনার আমি ছোটবেলা থেকে চিনি, এগুলো বিক্রি করেন টাকাও চেনে। আমরা শয়তানি করে তখন 4 আনা ছিল, 8 আনা ছিল, দিতাম, নিত না। হয়তো সে টাকা না, 1 টাকা দিতাম, 2 টাকা দিতাম, তখন চিনতো।